একটা মানুষ যদি ক্লাস 3 পর্যন্ত পড়ে থাকে তার জানা উচিত অ্যাকশনের পরে রিয়াকশন আসে, রিয়াকশনের পরে অ্যাকশন আসে না। যেসব মানুষ নিজের অ্যাকশনের বা কর্মকাণ্ডের দোষ বা অ্যাকাউন্টেবিলিটি নিতে চায় না, ওরা তোমার রিয়াকশনের উপরে দোষ দেয়। এই ধরনের মানুষ অনেক বড় একটা হাতিয়ার আছে। হাতিয়ারটা কি জানো? ওরা তোমাকে এসে বলবে যে তুমি অনেক সেন্সিটিভ, তুমি খুব তাড়াতাড়ি মন খারাপ করো, তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও। কিন্তু তোমার রিয়াকশনে যে ধীরে ধীরে বিল্ড হয়েছে, তোমার ধৈর্যটা ধীরে ধীরে ভাঙছে, তোমাকে ছোট ছোট বিষয় দিয়ে ইনসাল্ট করছে, ডিসরেসপেক্ট করছে, দিস ইজ দ্য রিজন ইউর রিয়াক্টিং, ওরা ওইটা মানবে না। দেখবো অনেকে তোমাকে বলতেছে যে আমি তোমার সাথে মিথ্যা বলতে চাই নাই, বাট সত্যি বলে তুমি কষ্ট পাইতা, তাই আমি তোমাকে আর সত্যিটা বলি নাই। জি না, ওরা মিথ্যা এই জন্য বলছে যেন ওদের সত্যি বলার পরে যে ডিসকমফর্টটা ওটা ফিল করতে না হয়, ওদের ওই সাহস নাই ডিসকমফর্টটা ফিল করার। ওদের তুমি কি ফিল করতো সেটা যায় আসে না, যদি হইতো তাহলে ওই কাজই করতো না যেটা জন্য মিথ্যা কথা বলতে হইতেছে। দেখো ভাই, আমাদের লাইফটা খুবই লিমিটেড। এই ধরনের জিনিস ফেস করে করে নিজেকে অন্য কারোর কাছে প্রমাণ করে করে ওয়েস্ট করার কোনো মানেই হয় না। কালকে আমার বান্ধবী একজন বলতেছিল যে ঝড়কে কি দোষ দিব আমার ঘর অগোছালো করার জন্য, জানালা তো আমিই খোলা রাখছিলাম। ঠিক তেমনি এই ধরনের মানুষকে তোমার লাইফে বারবার অ্যালাউ করা, একই ধরনের মানুষকে তোমার সাথে বারবার ছলনা করা